সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠার ৮ দিনেও এখনও গ্রেফতার হননি অভিযুক্ত কোনো পুলিশ সদস্য। ঘটনার পর থেকে সাময়িক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরও গা ঢাকা দিয়েছে। এই অবস্থায় নিহত রায়হানের পরিবারও এলাকাবাসী সংবাদ সম্মেলন করে অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও হুমকি দিয়েছেন তারা। রোববার দুপুর 12:30টায় নগরীর আখালিয়া নেহারিপাড়ায় রায়হানের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রায়হান আহমদ নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন রায়হানের মা সালমা বেগম। লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই শওকত হোসেন। দাবিগুলোর মধ্যে রয়েছে মামলার বিচার বিভাগীয় তদন্ত, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার ও এ ব্যাপারে আইজিপির নির্দেশনা প্রদান, হত্যাকাণ্ডের ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনারের পূর্ণাঙ্গ বক্তব্য প্রদান ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ৭২ ঘণ্টার মধ্যে রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করা না হলে সিলেটবাসীকে সাথে নিয়ে হরতাল অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। গেল রোববার ভোরে গুরুতর আহত অবস্থায় রায়হান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেকে এলাহি। ঘণ্টাখানেক পর সকাল ৭:৫০ দিকে হাসপাতালে মারা যান রায়হান। শুরুতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীতে রায়হানের পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতন করে মৃত্যুর অভিযোগ তুলে মামলা করলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রায়হানের মৃত্যুর জন্য ফাঁড়ি পুলিশের দায়িত্বহীনতার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের পরদিন থেকে পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন। এদিকে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে রায়হানের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পেয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর শামসুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়েছে। জানা গেছে ময়নাতদন্তে রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এর মধ্যে ১৪টি গুরুতর। এছাড়া ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ও বাম হাতের অনামিকার নখ ছিল উপড়ানো। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রায়হানের পিঠ, ২ থাই, ২ হাঁটুর জয়েন্ট, ২ কবজির জয়েন্ট, পায়ের গোড়ালি, পায়ের পাতা ও ২ বাহুর চারপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে ২ হাতের কবজিতে ৪টি, ডান পায়ের সামনের দিকে ২টি, পেছনের দিকে ৩টি, বাম পায়ের সামনের দিকে ২টি ও ডান পায়ের গোড়ালিতে ৩টি গুরুতর জখম ছিল। অসংখ্য আঘাতের কারণে হাইপোভলিউমিক শক ও নিউরোজেনিক শকে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকার্যকর হয়ে রায়হানের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়। আপনারা সবাই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করো। আপনারা সবাই মিলে আমার বাচ্চার যাতে সুস্থ বিচারটা হয় এবং সুস্থ বিচারের জন্য আপনাদের কাছে শুধু ওটাই জানাই, আমার বাচ্চা কোনো দল করতো না, আমার বাচ্চা কোনো দলের সাথে জড়িত না। আমার বাচ্চারে কে বা খারাপ কিভাবে নির্মমভাবে হত্যা করলো আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না। শুধু আপনাদের কাছে আমার বাচ্চার বিচারের জন্য শুধু এই আকবর ভূঁইয়াকে ধরে ফাঁসি দেওয়া, এটাই বলবো। আমি কিছু বলতে পারতেছি না, আমার মামা উনি বলবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমার মন সুতা, তোমার কিছু নাই।